প্রতিষ্ঠান আছে, উনি এখন আরো 10টা প্রতিষ্ঠান করার চিন্তা চেতনা করছেন। না তিনি নামাজের সময় ব্যয় করতে পারেন, না তিনি তাসবিহা, না জিকির আজকার, না তাহাজ্জুদ, না কোনো আমল করতে পারেন, সারাদিন শুধু ব্যবসা বাড়ানোর ফিকিরের মধ্যে আছে। ও মুহতারাম হাজিরিন, আমার পা তো একটা কবরে চলে গেছে, আমি তো এখন বসে বসে আল্লাহ বিল্লাহ করার কথা যা আবার হয়ে গেছে, ওই সম্পদটা যদি সে আর কামাই না করে, তার ছেলেও যদি কামাই না করে, তার ছেলের জীবন, তার নাতির জীবন চলে যাবে কামাই উপার্জন করা ছাড়া। এরপরও সে কামাইয়ের মধ্যে ব্যস্ত, তাহলে এই মানুষের যে বেকুফার কে হতে পারে? মুহতারাম হাজিরিন, তো দুনিয়া এটা জরুর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের জমানা এটাই ছিল, সকালবেলা তারা বের হইতে দিন চলার জন্য যতটুকু হয়ে গেছে বাস চলা করতো। এখন বাড়ি থেকে বিশ্রাম, বাড়ি থেকে তারা ইবাদত বন্দেগী, আবার পরের দিন বের হইতে জরুরতপূর্ণ হয়ে গেছে। তো জীবনটা আমাদের এমন হওয়া চাই যেমন নাকি পশু পাখির জীবন। পশু পাখি যেমন সকালবেলা বের হইলো জরুরতপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঘরে ফিরে আসলো, এরকম না যে আবার তারা এক মাসের খানা সংগ্রহ করে। তাহলে আমার আপনার জীবনটা এমন হওয়া চাই, আজকের দিনের জরুরত আমার পূরণ হয়ে গেছে, আমার দিন চলার জন্য যতটুকু দরকার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন চলা আল্লাহ বিল্লাহ করি, আবার আগামীকাল আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ভরসা করে বের হয়ে যাব। এইভাবে আমাদের জীবনটা হওয়া উচিত। হ্যাঁ, সামান্য কিছু আমি অর্থ উপার্জন করতে পারি, আমি জমা করতে পারি, কিন্তু আমার জমা লিমিট পার হয়ে গেছে, এই সম্পদ আমি বসে গেলেই পুরাবে না, এরপরেও তো এটার পিছনে সময় দেওয়া এটা বোকামি ছাড়া কিছু না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযী জামা মা'আনা ওয়া আতারা, যারা মাল জমা করে এবং গণনা করে আর কি মনে করে ইয়াহসাবু আন্না মা'আনাহু আখলাদা, এই মাল আমার চিরকাল থাকবে, মাল কোনদিন চিরকাল থাকবে না, আমি কোনদিন চিরকাল থাকবো না। অক্টোপাসের দায় মালটাকে যদি ধরে রাখি, তাহলে আমার মৃত্যুর মাধ্যমে মাল আমার কাছ থেকে চলে যাবে। আমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, এই মালগুলোর মালিক আর আমি থাকবো না। আমি বলছিলাম এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই কলকারখানা আমার, সব আমার। চোখ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মালিক অন্য হয়ে যাবে। একটা সুতা পরিমাণ আমাকে কবরে নিয়ে যেতে দেওয়া হবে না। এমনকি মুসলমান, আমার পছন্দের আংটি আমার হাতে পড়া, আমার পছন্দের একটা চেইন গলার মধ্যে দীর্ঘদিন ধরে পড়া আছে, বিয়ের সময় গলায় দিয়েছি, বিয়ের সময় হাতে দিয়েছি, পছন্দের একটা ঘড়ি কখনো হাত ছাড়া করি না, এই ঘড়িটাও খুলে রেখে দেওয়া হবে। শুধু তাই না, আমার কোমরের মধ্যে একটা কালো সুতা বেঁধেছি, এটার মাধ্যমে আমি লঙ্গি হয়তো বাঁধি বা কোনো কাজে ব্যবহার করি, এই কালো সুতাটুকু রেখে দেওয়া হবে, আমার কবরের মধ্যে দেওয়া হবে না। আমি যতই কোটিপতি হই, ওই 3 টুকরা সাদা কাপড়, আরে ফকির রিকশাওয়ালা 3 টুকরাই সাদা কাপড়, হয়তো বেশি চেয়ে বেশি রিকশাওয়ালা কাপড় হয়তো 100 টাকা 80 টাকা গজ বা 50 টাকা গজ, আমারটা নাইলে 500 টাকাই গজ হইতো, তাই না? 500 টাকা গজ হলে পৌঁছবে না, 80 টাকার গজ হলে পৌঁছে যাবে, 500 টাকা মতো পৌঁছবে না নাকি? সব বুঝবে। তাহলে 100 টাকা দেন আর 500 টাকা দেন, ওই আমার কাপড় বুঝবে, ওই রিকশাওয়ালার কাপড় বুঝবে। আমাকে ওই মাটির মধ্যেই শোয়াইছে, ওই রিকশাওয়ালাকে মাটির মধ্যেও শোয়াবে। এরকম না যে আমাকে আলাদা একটা এখানে তোষক জাজির এখানে শোয়াবে না, আমার কবরটা একটু আলোকিত করবে, এমন কোনো সিস্টেম নাই। গরিবের যেই তরিকায় দাফন, আমারও সেই তরিকায় দাফন। ওকে যেমন নামাজে জানাজা পড়ানো হয়, আমাকে একই তরিকায় পড়ানো হয়। এরকম ওকে কবর দিয়েও যেমন সবাই চলে যায়, আমি বড় কোটিপতি হইলেও আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে এরকম না, আমার ছেলে কবরের ভিতরে আমার সঙ্গে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমার করে করে জীবনটা বিশ্বাস না করি, নষ্ট না করি, বরং যতটুকু আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার জীবন চলার জন্য বাস খালাস। আমার 5 তলা একটা বাড়ি হলেও কথার কথা, আমার ছেলে মেয়ে একটা ফ্লোরে থাকবে। কিন্তু আপনি দেখেন, খেয়াল করে দেখেন, অনেক মানুষ এমন আছে 10টা বাড়ি আছে না নাই, আরো 10টা বাড়াচ্ছে আছে না নাই, 20টা হয়ে গেছে, 20টা বাড়ি। এই 20টা বাড়ি ভাড়া খেয়ে তার নাতি পুতি যারা আছে শেষ করতে পারবে না। আবার দেখা যায় আরো 10টা 15টা ফ্ল্যাট কিনতে আছে, ওর তুত্তড় পুরো হয়ে গেছে। এগুলো কি হবে, কি হাসল নাসল হবে? মুসলমান ভাইরা আমার, আমি হারাম তরিকায় কোনো মাল উপার্জন করলাম সন্তানের জন্য, হারাম পথে আমি কোনো মাল জমা করে রাখলাম, কোনো মানুষকে ঠকাইলাম, 2 টাকা তাকে ঠকিয়ে আমি জমিটা আমার নামে লিখে নিলাম, আমি তার দলিলের মধ্যে কারচুপি করলাম, তার জমির মধ্যে সমস্যা ছিল আমার নামে করে নিলাম, কিংবা তাকে বিভিন্ন রকমের মিথ্যা চলনা একটা জমিটা 100 টাকা মূল্যের জমি 50 টাকা আমার নামে লিখে নিলাম। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে বিচার দায়ের করবে, যতক্ষণ না পর্যন্ত তার বিচার হবে, আমার বিচার না হবে, আমি একজন পরিবার সামনে অগ্রসর হইতে পারবো না।